আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মন্ত্রিসভায় 9.38 লাখ কোটি টাকার বাজেট অনুমোদন। এবারের বাজেট জাতির প্রত্যাশা পূরণ করবে বললেন অর্থমন্ত্রী। কুয়েত বাহরাইনে আবারও আইআরজিসির হামলা। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, মন্তব্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। ওমান উপকূলে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত। যুক্তরাষ্ট্রের F-35, F-15 ও F-16 যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা ইরানের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদে উপস্থাপনের আগে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। 9,38,000 কোটি টাকার এই বাজেট বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে 2,43,000 কোটি টাকার ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা অংশ নেন। আসন্ন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক দুই উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী বৈদেশিক ঋণ ও অনুদান থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে 1,12,000 কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে 15,000 কোটি টাকা। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাজেট প্রস্তাবটি সংসদে উপস্থাপন করা হবে। এটি দেশের 55তম জাতীয় বাজেট। একই সঙ্গে বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন। নিয়ম অনুযায়ী সংসদে উপস্থাপনের আগে বাজেট মন্ত্রিসভায় অনুমোদিত হয়। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জানিয়ে সই করবেন। নতুন অর্থ বছর আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী 1 জুলাই থেকে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষের কল্যাণের বিষয় বিবেচনায় নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার সংসদে বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, জাতিকে সামনে রেখে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব বিষয় নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ফলে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও অনেক বেশি। সেসব দিক বিবেচনায় রেখেই বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, যতটুকু সামর্থ্য রয়েছে তার মধ্যেই বাজেট করতে হয়েছে। একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য অর্জনের একটি প্রচেষ্টা এই বাজেটে প্রতিফলিত হয়েছে। আমির খসরু বলেন, এ বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের সব নাগরিককে এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। জাতীয় ও অর্থনৈতিক কার্যক্রমে সবাই যাতে অংশ নিতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সবাইকে সঙ্গে নিয়ে এই বাজেট বাস্তবায়নের চেষ্টা করা হবে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আজ বৃহস্পতিবার মাঝরাতে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় মার্কিন সেনারা। এরপর ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোতে হামলা শুরু করে। এর অংশ হিসেবে একবার বাহরাইন ও কুয়েতে হামলা চালায় তেহরান। কিছু সময় বিরতি দিয়ে দুই দেশে আবারও হামলা চালিয়েছে ইরান। এরপর কুয়েত সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করে। অপরদিকে একই সময় বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির সাধারণ মানুষকে শান্ত ও নিরাপদ আশ্রয়ে যেতে বলে। ইতোমধ্যে জানা গেছে, বাহরাইনের রাজধানী মানামাতে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত সোমবার হরমুজে যুক্তরাষ্ট্রের একটি সামরিক
হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা চালায়। আজ দ্বিতীয় দিনের মতো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের অভিযান শেষ করার ঘোষণা দেওয়ার পর ইরান হামলা অব্যাহত রাখে। যুদ্ধবিরতি লঙ্ঘন হলেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যুদ্ধ কখনোই দেশের স্বার্থে নয়, তবে যদি কেউ ইরানের মর্যাদা, ভূখণ্ড ও মাতৃভূমিকে আঘাত করে ভেবে থাকে যে দেশটি আত্মসমর্পণ করবে বা পিছু হটবে, তাহলে সেটি তাদের ভুল ধারণা। গাজার উদাহরণ টেনে তিনি আরো বলেন, ৩ বছর ধরে একটি ছোট উপত্যকাকে তারা আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি, তাই তেহরানকেও একইভাবে পরাজিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান বাহরাইন ও কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে 2টি জাহাজে হামলা চালানোর দাবি করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার গভীর রাতে ট্রাম্পের নির্দেশে এসব হামলা চালানো হয়। তাদের ভাষ্য অনুযায়ী এই হামলা ছিল ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাব। ওমান উপকূলে তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিখোঁজ 3 ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিহতের খবর নিশ্চিত করেছেন। মন্ত্রী জানান, ওমান উপসাগরে একটি ট্যাঙ্কারে মার্কিন সামরিক হামলায় নিখোঁজ 3 ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী নিহত 3 নাবিক হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, শিবানন্দ চৌরাশিয়া এবং চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ। বুধবার ওমানের উপকূলীয় এলাকায় সেত্তেবেলো নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। পালাউ পতাকাবাহী জাহাজটিতে 28 জন নাবিক ছিলেন, যাদের মধ্যে 24 জন ভারতীয় নাগরিক। ওমানের সোহর বন্দরের প্রায় 20 নটিক্যাল মাইল উত্তর পূর্বে যাওয়ার সময় হামলার খবর জানিয়ে জাহাজটি একটি বিপদ সংকেত পাঠায়। ঘটনার পর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ সেত্তেবেলোতে হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর নিন্দা জানাচ্ছি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাহাজটি ইরানি তেল বহন করছিল। মার্কিন সামরিক বাহিনীর নির্দেশ না মানায় জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বৃহস্পতিবারও তেলবাহী জাহাজে হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতে থাকা মার্কিন ডেপুটি চিফ অফ মিশনকে তলব করে প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের আইআরটিসি। বাহিনীটির দাবি, ওই হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান মোতায়েন থাকা ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দক্ষিণ ইরানে নতুন করে মার্কিন হামলার পর তেহরানের পক্ষ থেকে পাল্টা এই হামলার ঘটনা ঘটল। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা F-35, F-15 ও F-16 যুদ্ধ বিমান এবং যুক্তরাষ্ট্রের ব্যবহৃত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে আইআরটিসি। তারা জানিয়েছে, এই হামলায় 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর এই হামলার লক্ষ্যবস্তু ছিল জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটি এবং একটি নিয়ন্ত্রণ কেন্দ্র। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।